আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহান তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ সেই সকল নেয়ামতের জন্য, যা কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ যিনি আজকে আমাদেরকে এই কিতাবটি পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আস وأشهد وأشهد أن محمدا عبده ورسوله أن النبي صلى الله عليه وسلم قال نضر الله امرأ سمع منا حديثا فبلغه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছ থেকে হাদিস শুনে তা প্রচার করে, আল্লাহ তার চেহারা উজ্জ্বল করুন। আজকের আলোচনার বিষয় ফিকহ আত-তাহারাহ, যার ভাষাগত অর্থ হচ্ছে বুঝতে পারা এবং পরিভাষাগতভাবে এর অর্থ হচ্ছে নলেজ অফ দ্য প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটি কাজ কিভাবে, কখন করতে হবে এবং এটা অ্যালাউড আছে কি নেই সে সম্পর্কে জানা। এবং মাইনর শারীর রোলিংস হচ্ছে নামাজে হাত কোথায় বাঁধতে হবে, কোন ধরনের পানি ব্যবহার করতে হবে অজুর ক্ষেত্রে ইত্যাদি। এবং which are derived from details, evidence and proof, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে। ফিকহ শব্দটি এই দুয়ার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, হে আল্লাহ আমাদের দ্বীনের বুঝ দান করুন। প্রমাণ কোরআন এবং সুন্নাহ থেকে। ইবনে জিবরিন বলেন, ফিকহ হলো কোরআনের আয়াত এবং হাদিসের অর্থ এবং সেগুলো থেকে কিভাবে রায় বের করতে হবে তা জানা। উদাহরণ, যদি কোরআন এবং সুন্নাহ আলো হয়, তাহলে ফিকহ হলো চোখের জ্যোতি। তাহারা অর্থ হচ্ছে ভাষাগতভাবে পবিত্রতা এবং পরিভাষাগতভাবে অপবিত্রতা দূর করা এবং ময়লা অপসারণ করা। তাহারা দুই প্রকারের, স্পষ্ট এবং অস্পষ্ট। স্পষ্ট বলতে অজু করা, গোসল করা, শরীর বা স্থানের পবিত্রতা খেয়াল রাখা। এবং অস্পষ্ট অর্থাৎ ইনটেনজিবল, এগুলোর মধ্যে রয়েছে এটা মানুষের অন্তরের সাথে সম্পর্কিত, যেমন নিয়ত, যে ব্যাপারে আমাদের কোনো এখতিয়ার নেই জানার। পবিত্রতার প্রয়োজনীয়তা কেন? প্রথমত, ইসলামের প্রথম শিক্ষা হলো তাহারা। প্রমাণ, একজন ব্যক্তি শাহাদত গ্রহণের পর গোসল করা তার জন্য বাধ্যতামূলক। এবং ২, পবিত্রতা ইসলামের একটি স্তম্ভ শর্ত, যেমন নামাজের জন্য অজু করা বাধ্যতামূলক। আমাদের শরীর এবং পোশাক এবং জায়গা পরিষ্কার থাকলেও আমাদের নামাজের জন্য অজু বাধ্যতামূলক। যেমনটা আমরা সূরা আল মায়দার ৬ নম্বর আয়াতে দেখতে পাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও। তোমাদের মাথায় মাসেহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র থাকো, তবে বিশেষভাবে পবিত্র হও। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে বা তোমরা স্ত্রীর সাথে সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, যেই কানুনগুলো দিয়েছেন, সেটা আমাদেরকে মুশকিলে ফেলার জন্য নয়, অসুবিধায় ফেলার জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার নিয়ামতগুলো আমাদেরকে পরিপূর্ণ করতে। আর এর কারণ হচ্ছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আর আলহামদুলিল্লাহ আমরা জানি আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক অঙ্গ। সহিহ মুসলিম 223। এবং আত-তুহুর এটি শুধুমাত্র একটি শব্দকেই বোঝায় না যে পরিষ্কার পরিচ্ছন্নতা, বরং এটির ৫টি অর্থ আছে। প্রথমটি হচ্ছে শারীরিক, অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আধ্যাত্মিক বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অর্থ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, অর্থাৎ আমরা আজকে কেন এখানে এই লেসনটি শুনছি সে জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তার কিতাব থেকে আমরা ইলম অর্জন করার জন্য। এবং ৩ নাম্বারটা হচ্ছে পরিবেশ, অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি, আমাদের ঘর, বাড়ি, কিচেন, আমাদের বেডরুম, এগুলোও পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অনেক বড় একটা অঙ্গ। এবং এরপরে আছে সামাজিক, অর্থাৎ আমরা কাকে বন্ধু বানাচ্ছি, আমার বন্ধু কোন ধরনের কথাবার্তাতে লিপ্ত থাকে, তারা কি ভালো বন্ধু নাকি আদৌ খারাপ বন্ধু, সেগুলোকে নির্বাচন করা। এবং লাস্টে আসছে ফাইন্যান্সিয়াল, অর্থাৎ সামাজিক। এখানে আমাদের অর্থ সম্পদ কিভাবে আমরা অর্জন করছি সেই জায়গাটা দেখা, কোনো রিবা বা আহ, সুদের মধ্যে নিজেকে ইনভলভ না রাখা, আমাদের অর্থ ইনকাম কিভাবে হচ্ছে সেদিকে নজর রাখা। অর্থাৎ আত-তুহুরের মধ্যে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এটা একটা শব্দকে বোঝায় না, বরং এই ৫টা শব্দকেই বোঝায়। তাহলে আমরা যদি এই হাদিসের উপরে আমল করতে চাই, তাহলে আমাদের এই ৫টা বিষয়ের উপরেই চেক করতে হবে। পবিত্রতা সম্পর্কে জানা আমাদের কেন আরো প্রয়োজন তার আরেকটি কারণ হলো পবিত্রতা আল্লাহর মহব্বত অর্জনের একটি পদ্ধতি। যেমনটা এখানে বলা হয়েছে, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পছন্দ করেন। পবিত্রতা সম্পর্কে জানা আরো একটি কারণে প্রয়োজন, সেটি হচ্ছে এটার মাধ্যমে আমাদের জান্নাতের ৮টি দরজা খুলে যাবে। অর্থাৎ কেউ যদি অজুর পরে এই দুটি দোয়া পড়ে, তাহলে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যাবে। প্রথমটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং দ্বিতীয়টি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আলহামদুলিল্লাহ। আরেকটি উপকারিতা বা প্রয়োজনীয়তা আছে যে একজন মুমিনের ক্ষেত্রে নূর বা আলো সেই জায়গায় পৌঁছবে যেখানে অজু পৌঁছবে। আজকের সুন্নাহ, অজুর পরে এই দোয়া দুইটি পড়ব। এবং তুমি কি শিখলে সেটা তোমার কাছে প্রশ্ন। এবং লাস্টে আজকের প্রশ্ন হচ্ছে, এই কিতাব শেখার কয়টি প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা এখানে পড়েছি। এটি বলে আজকে আমি আমার প্রোগ্রামটি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা। এই কিতাবের প্রথম হাদিসটি নিয়ে সামনের ভিডিওতে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।